আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ম্যাথ নিয়ে আসছি। এটা ফিজিক্সের ক্ষেত্রেও আছে, এটা কেমিস্ট্রির ক্ষেত্রে আছে। এটা আসলে আদর্শ গ্যাসের ম্যাথ। তো আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা আসলে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতেই কাজে লাগে। তো এটা একটা বই থেকে, বিদেশি রিলেটেড বই থেকে নিয়েছি। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। তোমরা আসলে এই টাইপের এই কনসেপ্টটা আসলে অ্যাডমিশনের আগে কেউ খুব একটা জানে না। তো তোমরা এইচএসসি 25 সালে যারা আছো তারা এটা ম্যাথটা করে রাখলে একটু আগে থাকবে আর কি অন্যদের থেকে। দেখা যাবে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, অ্যাডমিশনের সময় যা তুমি ম্যাথটা আগে থেকেই করে আসছো। তো দেখো, আশা করি ভালো লাগবে। এখানে কি বলছে দেখো, পঞ্চগড়ে শীতকালে কোনো এক স্থানে ঘরের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওই ঘরে 250 মোল গ্যাস আছে। ঘরটিতে একটি হিলিয়ামের সিলিন্ডার ছিল যার গাত্র অন্তরপথ দিয়ে তৈরি। এখানে কোনো ধরনের শক্তির আদান প্রদান হবে না। আচ্ছা, সিলিন্ডার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মোল এই হিলিয়াম গ্যাস ছিল। ঘটনাক্রমে সিলিন্ডারের মুখ খুলে গেল। আচ্ছা, ফলে হিলিয়াম বায়ুর সাথে মিশলো। এখন বায়ুর তাপমাত্রা কত হবে? মনে করো বায়ুর পুরোটা হচ্ছে N2। এখানে কিন্তু এইখানে যে বলছে গ্যাস 250 মোল, তোমরা শুরুর দিকে মনে করবা যে যেহেতু ঘরের মধ্যে 250 মোল আছে, এটার মধ্যে আর্গন আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন সবই আছে। কিন্তু এখানে কিন্তু শেষে এই কথাটা বলে দিয়েছে যাতে তোমাদের ম্যাথটা সহজ হয়। তো ওই জন্য এই কথাটা বলে দিয়েছে যে এখানে পুরোটাই হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এখন আমি নাইট্রোজেনের আর হিলিয়ামের একটা লিখে রাখছি। তো আমি একটু মুছে নিই। আমার ডাস্টারটা গেল কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু মুছে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন শুরু করি। এখানে আমি কি দিয়ে করবো? এখানে সবার একটা কমন ভুল হয়, ওটা আমি দেখাই দিই আগে। যেমন সবাই দেখবে এই ম্যাথটা দেখার পরে সর্বপ্রথম সবার মাথায় হিট করবে হচ্ছে এটা, যে এই সূত্রটা দিয়ে সাম ইনটু টি, এই সূত্রটা দিয়ে এই ম্যাথটা করবো। যেহেতু তোমরা অনেকেই জানো না, তো অনেকের মাথায় এটা হিট করবে। কিন্তু আসলে কি এরকম কোনো সূত্র কি আছে? সূত্র আছে হচ্ছে এরকম, n1 t1 is equal to n2 t2, যখন pv তারপর হচ্ছে আর কি pv আর তো কনস্ট্যান্ট থাকবে, pv হচ্ছে কনস্ট্যান্ট, তখন এই সূত্রটা খাটে। কিন্তু এইটা কোনো সূত্র নাই, তো এটা খেয়াল রাখবা। তো ম্যাথটা আসলে এইভাবে করা যাবে না। ম্যাথটা এখানে এখানে যে শক্তির কথা বলছে, এটা দেখেই তোমার এটা বুঝতে হবে যে এখানে শক্তির কোনো একটা কনসেপ্ট আসবে, নাহলে একটা কথা বলতো না শক্তি নিয়ে। একবার বলছে অন্তরপথ দিয়ে তৈরি, শক্তির আদান প্রদান হবে না। আবার কি বলছে? বায়ুর সাথে মিশে। আচ্ছা, এটুকু আর কিছু তো বলে নাই। হুম হুম তাহলে এইখানে আমাকে বুঝতে হবে যে এখানে শক্তির কনসেপ্ট আমাকে আনতে হবে। আচ্ছা, এখন শক্তির ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। ম্যাথ কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে আমরা 3/2 দিয়ে করে ফেলি, F=3 ধরেই করে ফেলছি। বাট ফিজিক্সের ক্ষেত্রে যদি ম্যাথটা পরীক্ষা আসে রিটেনে, তখন তো আর লেখা থাকবে না। তখন তো লেখা থাকবে ফিজিক্সের নাকি ম্যাথের, ওটা তো লেখা থাকবে। তো ওই হিসেবে তুমি আগাইতে পারো। নর্মালি বললে হবে, স্যাররা নাম্বার দিয়ে দিবে, স্যাররা বুঝবে। আচ্ছা, তো যাই হোক, আমি ম্যাথটা করি এবার। এখানে ধরো আমার শক্তির কনসেপ্ট আনতে হবে। যেহেতু এখানে শক্তির কোনো ধরনের আদান প্রদান হচ্ছে না, পুরোটাই শক্তি হচ্ছে গতিশক্তি। এখানে কোনো ধরনের বিভব শক্তি নাই। আদর্শ গ্যাসের এটা একটা বৈশিষ্ট্য ছিল। তো ওইখান থেকে আমি শক্তির সংরক্ষণশীলতা খাটাবো। শক্তির সংরক্ষণশীলতা হতে এটা হলো গতিশক্তির সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা লিখলে হবে, সমস্যা নাই। এখন এখানে কিন্তু f এর একটা হিসাব আছে, তো ওইভাবে আমি লিখবো। তাহলে আমি প্রথমে লিখলাম হচ্ছে 3/2 ইনটু হিলিয়াম আছে কত মোল? হিলিয়াম আছে 5 মোল। 5 ইনটু nr ইনটু t। 5 মোল হিলিয়াম আছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমি মানটা বসাই দিলাম, প্লাস ওটা হবে যে 5, এগুলো আশা করি মুখস্থ আছে। 5/250 ইন্টু আর ইন্টু 0 ডিগ্রি হচ্ছে 273 কেলভিন। এখন আমাকে তাপমাত্রা বের করতে হবে। তাপমাত্রা হচ্ছে কমন তাপমাত্রা, মিশার পরে যে তাপমাত্রা ওইটা, এটা তো বসবে আগের মতো, ইন্টু তাপমাত্রা ছাড়া সবকিছুই বসবে। 5 ইন্টু আর
প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 250 ইন্টু r। এরপর আমি সুন্দর মতো তাপমাত্রা পেয়ে যাব। আমি যদি ক্যালকুলেটরে বসাই 8.314 ইন্টু 333 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 250 ইন্টু 8.314 ইন্টু 273, তারপর হচ্ছে x ইন্টু 3 divided by 2 into 8.314 into 5 plus 5 divided by 2 into 250 into 8.314, তাহলে অ্যানসারটা আসবে হচ্ছে, আমি এটা কেলভিনে বের করছি 273.714 কেলভিন। যেহেতু সবকিছু কেলভিনে বের করছি, এটাও কেলভিনে বের হবে। তো এই ম্যাথটা আসলে এইভাবেই করতে হবে। এইখানে আমি শক্তির সংরক্ষণটা খালি ম্যাথটা করবো, কারণ কি, কারণ এখানে একই হচ্ছে, এখানে বলেই দিছে শক্তির কথা অনেকবার বলছে। তার উপর কথা হচ্ছে আদর্শ গ্যাসের ম্যাথের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমার গতিশক্তি সংরক্ষণশীল থাকবে, মানে এটার ক্ষয়টা কিছু হবে না। আবার এখানে বলেই দিছে যে অন্তরক পাত্র দিয়ে তৈরি, ক্ষয়টা জীবন ক্ষত হওয়ার সম্ভাবনা নাই। তাহলে তার উপর শক্তি সংরক্ষণটা কেমনে খাটাইছি, এটা আসলে গতিশক্তি সংরক্ষণশীলতা, যেহেতু পুরাটাই হচ্ছে গতিশক্তি, কোনো স্থিতিশক্তি বা হচ্ছে বিভব শক্তি নাই, তো তার কারণে আমি মানে সংরক্ষণশীলতা খাটাতে পারছি। তো এইটা হচ্ছে অ্যান্সার। আর এটা যদি আমি ইয়াতে নিয়ে যাই, আচ্ছা এতে নেওয়ার দরকার নাই, আমি সবগুলো কেলভিনে রাখছি, এটাও কেলভিনে থাক। তো আসলে ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা বুঝতে পারলে তোমার ফ্রেন্ডের সাথে তুমি শেয়ার করতে পারো, আর আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে পারো, লাইক দিতে পারো। তো তোমার যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবা, আর এটা একাডেমিক সমস্যা হোক বা হচ্ছে তোমার ম্যাথ রিলেটেড সমস্যা হোক, আমাদেরকে জানাতে পারো। তো আশা করি ভালো লাগছে ভিডিওটা। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায়।